মাহমুদাকে সকাল সকাল জোর করে নিয়ে আসলাম ছাদের উপরে। এরপর মুরগিকে খাবার দিচ্ছে। মুরগিগুলো ওরা খুব পছন্দ করে। দেখেন সব মুরগিগুলো একসাথে মাহমুদার হাতের খাবার খাইতেছে। আর মুরগিগুলো এই দেশি মুরগি তো ঠুকাঠুকি করে বেশি, একটা আরেকটারে ঠুকায়, একটা আরেকটারে খাইতে দেয় না। এগুলো যে বিদেশি মুরগির মতো না যে খাবে আর চুপ করে বসে থাকবে, খুব দৌড়াদৌড়ি করে, নড়ানড়ি করে, লাফালাফি করে। এইগুলোই হচ্ছে এদের কাজ। খুব জ্বালা যন্ত্রণা দেয়। তারপরে যে কবুতরগুলোকে পানি দিয়েছি, কবুতরগুলো গোসল করতেছে। কবুতরগুলো আর দেশি মুরগি এত খাবার খায় যে বলার মতো না, অনেক খাবার খাই। তো শুক্রবারের দিন আমরা এইভাবে ছাদে যাই, আমরা আমাদের সময়টা এইভাবে আমরা পার করি। সারাদিন বাসায় থাকি ছাদের উপরে, যেহেতু নিজের ছাদের উপরে মুরগি। আর এই যে আমি শাক কাটতেছি, শাক কেটে কেটে এগুলো খাওয়াচ্ছি। আসলে শাক খাওয়াবেন যারা দেশি মুরগি পোষেন তাদেরকে। বিভিন্ন রকমের শাক, যেগুলো আপনি লাল শাক বলেন, পালং শাক বলেন, পুঁই শাক বলেন, কলমি শাক বলেন, কলমি শাকটা বেশি খাই, সরিষার শাক বলেন, এগুলো মুরগিকে খাওয়াইলে এদের বাথরুম ক্লিয়ার হয়। তাই শাক খাওয়াবেন সবসময়। শাকগুলো মানে 1 মিনিটেই ভিতরে 2 আঁটি শাক খেয়ে ফেলে এরা, এত পরিমাণ শাক খায়। আর দেশি মুরগি তো এরা খাওয়ার উপরে থাকে, সারা দিন শুধু খাইতেই থাকে, খাইতেই থাকে। এদের খাওয়া শেষ হয় না। যতবারই দিবেন ততবারই খাবে। আর খাবার নষ্ট করে বেশি দেশি মুরগি। আর অন্যান্য মুরগিগুলো যেগুলো বিদেশি মুরগি, ওগুলো খাবার নষ্ট করে না। এরা প্রচুর পরিমাণ খাবার খায় আর শুধু ঘুমায়। কিন্তু এরা একটা সেকেন্ড বসে না, এই লাফালাফি, উড়াউড়ি, ঠুকাঠুকি এগুলো করতেই থাকে। আর দেশি মুরগির একটা স্বভাব ভালো না, সেটা হচ্ছে এরা নিজেদের ডিম পড়ে ভেঙে গেলে এরা খেয়ে ফেলে। এই সমস্যাটা অনেক বেশি হয় আমাদের। তো এই জন্য আমরা অনেক মেডিসিন খাওয়াই। তারপরেও আসলে যারা দেশে মুরগি পালন করেন তারা মাটিতে পালন করেন, তো যার কারণে তারা ডিম কখনো খায় না। কিন্তু এখানে মাটি পায় না, সাধারণত ছাদের উপরে, যার কারণে এরা ডিমটা পড়া মাত্রই ভেঙে খেয়ে ফেলে। তো আমরা আসলে একটু সতর্কতা অবলম্বন করি। তারপরেও মাঝে মাঝে যেটা নিচে পড়ে যায় সেটার সাথে সাথে ওরা ঠুকি খেয়ে ফেলে, ভেঙে সবাই খেয়ে ফেলে। অনেকদিন পর ছাদে গেলাম, অনেক ভালো লাগলো। সবাই দোয়া করবেন আমার জন্য। আর সবাইয়ের দাওয়াত, সামনে রোজা, রমজান মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার